আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কি যে রাতের বেলা যদি কোথাও আপনাকে পুলিশ থামায় যদি বলে যে আপনাকে থানায় যেতে হবে, ওইটা না অটোমেটিক্যালি ভয় কাজ করে, যেটা দিনে হয়তো করবে কিনা শিওর না। দিনে যদি বলে হয়তো ভয় কাজ করবে, কিন্তু দিনটা আপনাকে এই যে ক্রাউড, এত লোকজন, আপনি বললে 10 জন আসবে, যখন আপনাকে রাত 10টা 11টার দিকে বলবে যে আপনাকে থানায় যেতে হবে, প্রত্যেকে ভয় পায়। আমরা ফোন ধরি না সেটাও না, আমরা যে চাইও না কাজ করতে সেটাও না। কি যে সত্যি কথা, আমার সাথে সাইমনের কথা হয়, আমার সাথে বাপ্পিরও কথা হয়েছে যে আসলেই, এবং আমি সবসময় আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছি যে বাইরের লোকজন, দর্শকরা মনে করে কি যে ফিল্ম স্টার বা তারকারা আইসি হয়, পরিশ্রম করে না, এবং আপনার কথা দিয়ে প্রমাণ হলো যে ওরা যেভাবে বলছেন যে আমরা দরকার হলে কষ্ট করব, দরকার হলে অভিনয় শিখবো, তাও কাজ করতে চায়। ইনারা কিন্তু সবাই চায় যে সবাই এখন ওটিটিতে কাজ করতে চায়, সিনেমার লোকজনও চাচ্ছে ওটিটিতে কাজ করতে, কারণ ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে ফিল্মে, আমি সবসময় বলছি যে মহানগর আমি যদি ফিল্ম বানাতাম তাহলে হয়তো বাংলাদেশে চলতো বা বিদেশে হয়তো কয়েকটা হলে চলতো বা এরকম, কিন্তু সিরিজ হয়তো আমার 192টারও বেশি দেশে একই সাথে প্রদর্শিত হচ্ছে। সো ওটিটির মার্কেটটা বড় বাংলা ভাষাভাষীর জন্য, কারণ ভাই ওটিটির দর্শক খুবই, ও পয়সা খরচ করে দেখতেছে, ওকে ঠকানো যাবে না সিনেমা হলের মতো। সো যার ফলে হয় কি যে 20-22 দিন শুটিং করার পরে যখন আপনি আবার 3 দিনের শুটিংয়ে ব্যাক করতে হয়, তখন এটা চাপ না, তখন মনে হয় কি যে আমি ঠকাচ্ছি দর্শকদেরকে। আমি তো ঠকাতে চাই না, কিন্তু আমাকে তো ওই বাজেটটাও দিতে পারবে না 20-22 দিনে শ্যুট করার। সো তখন কারণ আমার মনে হচ্ছিল, কেন আমি কাউকে দেখি নাই, কেন বলছি, ডেফিনেটলি আরও অনেক বড় বড় একটা মোশাররফ করিমের না হলে হয়তো আমি মহানগরটা পিছাতাম হয়তো, বা যেটা আমি বললাম না, আমি জানতাম মোশাররফ ভাই করবে এটা, মানে কারণ টেইলার অথর ব্যাক রোল করার মতো অনেক জায়গা, ডার্ক হিউমার, ওসি হারুন ক্যারেক্টারটা লেখার সময় মনে হচ্ছিল যে, বিকজ মোশাররফ করিম ইজ অ্যান ব্রিলিয়ান্ট অ্যাক্টর, এবং আপনার সাথে অনেকে এসে বলে গেছে যে হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, উনি যে কোনো একটা চরিত্রকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। সো হারুন ক্যারেক্টারটা যেই কানিংনেস, যেই ধূর্ততা, আবার একই সাথে সে মজাও নিচ্ছে, সে যে বলে যে দুটো কথা মনে রাখবেন, এবং বলে যে আসলে কন্ট্রাডিক্ট করে যে 2 ধরনের মানুষের কাছে সত্য গোপন করবেন না, 1 মা 2 পুলিশ, দুইটাই খারাপ, মানে মার কাছে করবেন না কারণ আপনি ভালো ছেলে হতে হবে, পুলিশের কাছে করবেন না কারণ করলে মাইর খাবেন। এই ডায়ালগসগুলো যেগুলো আমি দিচ্ছি, ওটাকে যে একটা অন্যভাবে প্রেজেন্ট করা, এটা আমার মনে হচ্ছিল মোশাররফ করিম ছাড়া আসলে ওসি হারুন হবে না, মানে একদম আমার প্রথমেই মাথায় ছিল। যদি উনি ডেটের ইস্যু হতো, আমার ধারণা হতো না, বা যদি ডেটের ইস্যু হতো তাহলে আমি হয়তো অন্য গল্প করতাম। মহানগর মানুষ এইভাবে গ্রহণ করেছে, এপার বাংলা ওপার বাংলা মিলে, তো আমি বুঝতে পারছিলাম যে আমি আসলে ভেসে যাচ্ছি, মানে আমি তখন ভাসছি। আমার একটু মাটিতে পা রাখা দরকার, মাটিতে যদি পা না আসে তাহলে আমি আসলে গল্পটা বলতে, আমি একটা কথা বললাম না যে নির্মাতা যদি খুব পপুলার হয়ে যায় ওটা নির্মাতার জন্যই বিপদ। সো ন্যাচারাল আমার জন্য, আমার রসগোল্লাটা পপুলার থাকেই, আমি জানি যে এটা বিক্রি হবে, তখনই আমি সাহস করতে পারবো যে আচ্ছা ঠিক আছে এবার আমি একটু চমচমটা বানাই। আমি যদি রসগোল্লা পপুলার, আমি রসগোল্লাই বানাতে থাকলাম, তাহলে তো আসলে ওটিটিতে যে কোনো একটা সিরিজ কিন্তু প্রচুর সময় নিয়ে নেয়, প্রায় 6 মাস থেকে 1 বছর সময় চলে যায়, মানে আপনার একদম চিন্তা ভাবনা করার স্টেজ থেকে, হ্যাঁ অনেক টাকার জন্য না, আরাম, মানে জিনিসটা হচ্ছে কি একটা গল্প নিয়ে আপনি অনেকদিন থাকতে পারেন। সো ন্যাচারালি টেলিভিশনের যেই তাড়াহুড়ার কাজ যে দিতে হবে, এর মধ্যে করতে হবে, সো ন্যাচারালি ওখান থেকে একটু ইয়েতে থাকে, অনীহা চলে আসে না, কিন্তু ব্যস্ততাটা ওটিটি অনেক বেশি নিয়ে ফেলে। তো যার জন্য আমি যে একটা সময় বের করব 2-3 দিনের জন্য করার, ওইটা হয় না। আরেকটা ব্যাপার কি তানভীর ভাই, আমি খোলাখুলি বলি, সেটা হচ্ছে ধরেন আমরা 20-22 দিন ধরে শ্যুট করি, প্রতিদিন হয়তো আমি দেখা যাচ্ছে 3টা থেকে 4টা সিনের বেশি শ্যুট করতেছি না, বিকজ একদম প্রত্যেকটা ডিটেইলে করতে হবে, কারণ ভাই ওটিটির দর্শক খুবই, ও পয়সা খরচ করে দেখতেছে, ওকে ঠকানো যাবে না সিনেমা হলের মতো। সো যার ফলে হয় কি যে 20-22 দিন শুটিং করার পরে যখন আপনি আবার 3 দিনের শুটিংয়ে ব্যাক করতে হয়, তখন এটা চাপ না, তখন মনে হয় কি যে আমি ঠকাচ্ছি দর্শকদেরকে। আমি তো ঠকাতে চাই না, কিন্তু আমাকে তো ওই বাজেটটাও দিতে পারবে না 20-22 দিনে শ্যুট করার। সো তখন গিয়ে একটু মনে হয় যে না থাক, একেবারেই যেন তেনভাবে করার চেয়ে বরং যেটা করতেছি ওটাই করি, তারপর আস্তে আস্তে হয়তো মেবি আবার টিভিতে করি। এটা কোনো ধরনের ডিসক্রিমিনেশন না, এটা হচ্ছে আপনি যেটা বললেন না, ওইটাই যে আমরা যারা ওটিটিতে কাজ করতেছি, ভেরি রাইটলি সেড,
যে সবাই এখন ওটিটিতে কাজ করতে চায়, সিনেমার লোকজনও চাচ্ছে ওটিটিতে কাজ করতে, কারণ ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে ফিল্মে, আমি সবসময় বলছি যে মহানগর আমি যদি ফিল্ম বানাতাম তাহলে হয়তো বাংলাদেশে চলতো বা বিদেশে হয়তো কয়েকটা হলে চলতো বা এরকম, কিন্তু সিরিজ হয়তো আমার 192টারও বেশি দেশে একই সাথে প্রদর্শিত হচ্ছে। সো ওটিটির মার্কেটটা বড় বাংলা ভাষাভাষীর জন্য। মানে আফ্রিকাতেও কোনো বাঙালি থাকলে সেও চাইলে দেখতে পারবে, কিন্তু আফ্রিকাতে একটা ছবি মুক্তি দেওয়া আসলে ডিফিকাল্ট, আমি জানিও না কোথায় দিতে হবে। আপনি যে এই কথাটা বলছেন যে উনারা যে আসলে বলেন আমরা ফোন ধরি না সেটাও না, আমরা যে চাইও না কাজ করতে সেটাও না, কি যে সত্যি কথা আমার সাথে সাইমনের কথা হয়, আমার সাথে বাপ্পিরও কথা হয়েছে যে আসলেই, এবং আমি সবসময় আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছি যে বাইরের লোকজন দর্শকরা মনে করে কি যে ফিল্ম স্টার বা তারকারা আয়েশি হয়, পরিশ্রম করে না, এবং আপনার কথা দিয়ে প্রমাণ হলো যে ওরা যেভাবে বলছেন যে আমরা দরকার হলে কষ্ট করব, দরকার হলে অভিনয় শিখবো, তাও কাজ করতে চায়, ইনারা কিন্তু সবাই চায়। এখন ব্যাপারটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে যে আমার প্রজেক্টটা আসলে কে যাবে। আমরা কিন্তু কখনো এরকম হয় না যে মোশাররফ করিমকে নিয়ে একটা কাজ করি চলো, এটা কিন্তু কখনো হয় নাই, বা মেহজাবিন চৌধুরীকে নিয়ে একটা কাজ করি চলো, বা আফরান নিশোকে নিয়ে একটা কাজ করি চলো। আপনি যদি একদম আমার এক্সাম্পল দিই, টেলিভিশনে আফরান নিশোর সাথে আমার প্রচুর কাজ আছে, ইতিমা, ভিক, হ্যাঁ আমি ওইটাতে আসছি। আমি যখন ওটিটিতে আসলাম আফরান নিশোর সাথে কিন্তু আমার কোনো কাজ নেই, আমার কিন্তু কাজ হলো মোশাররফ করিমের সাথে, যার সাথে আমার টেলিভিশনেই কোনো কাজ নেই। আরেকটা আমি করলাম অর্ষার মেহজাবিনকে নিয়ে পুরোপুরি নারীদের গল্প। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি গল্প কাকে চায় আমি ওইভাবে কাজ করি। মোশাররফ করিমের সাথে কিন্তু আমার জীবনের প্রথম কাজ মহানগর। মহানগর বানানোর পিছনে দুইটা কারণ আপনি খেয়াল করে দেখবেন, যে এটা প্রায় দেখি আমি, এটা আমাকে প্রায় ফেস করতে হয়, যে আমি ধরেন সিএনজি করে কোথাও যাচ্ছি, চেকপোস্ট, এবং দেখলো আমি জানি না আমার চেহারা কি আছে, প্রতিবার আমাকে থামায়, প্রতিবার আমাকে এই যে সাইড করেন বলে নামেন। হ্যাঁ, তো আমি একবার ওনাদেরকে জিজ্ঞেসও করছি একজনকে যে ভাই আপনারা কি অ্যাকচুয়ালি কাউকে ধরতে পারেন এখানে যে আসলে অস্ত্র নিয়ে যাচ্ছে বা বড় কিছু হচ্ছে এরকম নাকি? আমি বলছি একজনকে যে আপনারা কি আসলেই পারেন? আসলে তো পারেন না মনে হয়, বা এটা হলে তো নিউজ হতো। হ্যাঁ, তো কেন এই জিনিসটা করেন, মানে সার্ভেইলেন্স টিম। সো তখন মনে হতো কি যে আমার সাথে আরো অনেককে দেখতাম এই জিনিসটা। মহানগরের এরকম একটা সিকোয়েন্স আছে কিন্তু, যে যাওয়ার সময় প্রথম পর্বে যে কই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এদিক দিয়ে যাচ্ছেন কেন। সো তখনই মনে হতো এরকম, এক দুইবার হয়তো মেবি পুলিশ হয়তো বলছে যে থানায় চলেন, আমাকে না বললে হয়তো আমার বন্ধুদেরকে বলেছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কি যে রাতের বেলা যদি কোথাও আপনাকে পুলিশ থামায় যদি বলে যে আপনাকে থানায় যেতে হবে, ওইটা না অটোমেটিক্যালি ভয় কাজ করে, যেটা দিনে হয়তো করবে কিনা শিওর না। দিনে যদি বলে হয়তো ভয় কাজ করবে, কিন্তু দিনটা আপনাকে এই যে ক্রাউড, এত লোকজন, আপনি বললে 10 জন আসবে, যখন আপনাকে রাত 10টা 11টার দিকে বলবে যে আপনাকে থানায় যেতে হবে, প্রত্যেকে ভয় পায়, রাইট? সো আমার তখন মনে হলো যে অ্যাকচুয়ালি কেন ভয়টা পায়, থানায় কি হইতে পারে, থানায় কি হয়। ম্যাক্সিমাম বাঙালি কিন্তু, আমি সবসময় বলে আসছি যে দুটো জায়গায় যেতে সবসময় একটু সংকোচ বোধ করে বা ভয় পায়, একটা হচ্ছে থানা, একটা হচ্ছে 5 স্টার হোটেল। যে ঢুকার সময় প্রথমে একটু কনসিয়াস হয়ে যায় যে আমি কিভাবে যাব, সিএনজিটা দূরে রেখে হেঁটে হেঁটে ঢুকবো, কারণ কি মনে করবে। সিমিলারলি থানাতে সবাই খুব ভয় পায়, থানায় যেতে হবে চিন্তা করলেই প্রথমে মনে করে কি। তো তখন আমার মনে হলো যে এটাকে এক্সপ্লোর করা দরকার, যে থানার ভিতরে আসলে কি হয় সেটা আমি দেখাই, যেই জিনিসটা আসলে কেউ দেখে নাই, ইউজুয়ালি কেউ দেখে নাই থানার ভিতরে। ওখান থেকেই মহানগরের আইডিয়া। পুলিশ ভাইদের বন্ধু বান্ধব ভালোই হয়েছে, মানে আমি খুবই খুশি এই কারণে, বিকজ ম্যাক্সিমামই বলতে গেলে যে পুলিশরা এই কাজটা দেখেছেন ম্যাক্সিমাম, মানে প্রচুর কি আছে এরকম। যেমন আমাকে এডিসি নাজমুল ভাই, উনি কোন ডিপার্টমেন্টে জেনে আছেন, এডিসি নাজমুল ভাই, আমার এখন এক্স্যাক্টলি খেয়াল পড়ে, উনি দেখেই 2 দিন পরে উনি সাইবার ক্রাইমে এডিসি নাজমুল ভাই, উনি আমাকে ফোন দিয়েছিলেন এবং উনি বেশ প্রশংসা করেছেন, বললেন ভালো ছিল, খুব ছিল, এবং উনার মতো করে বললেন। আমাকে পরে এই পুলিশের পোশাকের যে অসঙ্গতি নিয়ে আসলে কোনো প্রশ্নের সম্মুখীন ওভাবে হতে হয় নাই, বিকজ আমরা ওটাতে উই ওয়ার ভেরি কেয়ারফুল যে আমরা যেটা দেখাচ্ছি সেটা আসলে যেন ঠিকঠাক মতো থাকে, যেই পোস্টে যার জন্য দরকার, যেভাবে দরকার সেটা যেন থাকে। সো ওটা আমরা ঠিকঠাক মতো করে নিয়েছিলাম। সো পুলিশের মধ্যে অবশ্যই, যেমন পুলিশ হেডকোয়ার্টারে আমার একজন বন্ধু আছেন, সে ফিমেল, তো সে খুব প্রশংসা করছে। তো তাকে আমি বললাম যে আসলেই ভালো লাগছে তোর? তো বললো যে হ্যাঁ ভালো লাগছে। আমি এখানে তো অনেক ধরনের গল্প দেখাইছি।
হ্যাঁ এই গল্প তো হবেই, এটা তো হয়, এটা তো আমরা করি। মেবি এটা হয়তো আমি তখন স্মোক বেশি করতাম, সো মেবি ওইটাই তখন আসলে অবচেতনভাবে সবার হাতে ওইখানে সেরকম ছিল যে আচ্ছা সরল উত্তর আছে। হ্যাঁ যে ওরা হয়তো থাকবে। বাট আমার কাছে মনে হয় কি, যখন আপনি স্ট্রেসে থাকেন, যারা স্মোকার ওরা যখন স্ট্রেসে থাকে তখন কিন্তু ন্যাচারালি ওদের স্মোকিং টেন্ডেন্সিটা বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। সো আমি যখন যেই রাতের গল্পটা বলছি, ওই রাতে কিন্তু অনেক ধরনের স্ট্রেস হচ্ছে, কেউ কিন্তু খুব একটা আরামে নাই। আপনি ওখানে কোনো খাবার সিন দেখবেন না, একমাত্র ওসি হারুন, মোশাররফ করিম শুধু রাতের বেলা ওনার গ্যাসের প্রবলেম, সেজন্য উনি রুটি দিয়ে কিছু একটা খান, এটা ছাড়া কিন্তু কোথাও কিন্তু কোনো খাওয়া নেই। বিকজ যখন আপনি টেনশনে থাকেন তখন খাওয়াটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, স্মোকিংটা বেড়ে যায়। সো যার কারণে ক্যারেক্টারের প্রয়োজনই ওখানে ছিল। এখন আপনি যদি বলেন বা অনেকেই যদি বলে আমাকে যে না দেখালেও পারতেন, হয়তো না দেখালেও হতো, কিন্তু আমার মনে হচ্ছিল কি যে স্ট্রেসে থাকলে মানুষজন যে জিনিসটা করে সেটাই আসলে সে ওখানে করছে। হ্যাঁ মানে হয়তো, হ্যাঁ মেবি হয়তো হওয়া। আমি বলি কি, ওটিটি তো মাত্র নতুন, টেলিভিশনে ধরেন আপনি সিগারেট খাওয়া দেখাতে পারবেন না, স্মোকিং দেখাতে পারবেন না। টেলিভিশনে কেউ কিন্তু স্মোকার না, মানে টেলিভিশনে কোনো চরিত্রে কোনো দিন স্মোক করে নাই, টেলিভিশনে দেখানো হয় না। সিনেমা তো আমাদের এখানে বানানো হয় কম। সো ওটিটি যখন আসলে আমার মনে হলো কি ক্যারেক্টারগুলো, আমি আমার লজিকটা দিচ্ছি যে ওই রাতে স্ট্রেসের মধ্যে স্মোকাররা যারা, ওরা স্মোক করছে। আপনি খেয়াল করে দেখবেন মলয় কিন্তু খুব বেশি স্মোক করে না, একবারই করেছিল শুধু টেনশনে, তাও কি ফেলে দিল ওসি হারুনকে দেখে, একবারই। আপনি দেখবেন কি ওখানে খায়রুল বাসার যে ক্যারেক্টারটা করেছে সে কিন্তু স্মোক করে না। ইনফ্যাক্ট নাসিরুদ্দিন খান যে ছিট করে, সেও কোনোদিন স্মোক করে না। স্মোকিং করে ওখানে দুইটা ক্যারেক্টার, যে দুইজন সবচেয়ে বেশি টেনশনে, একটা হচ্ছে শ্যামল মওলা আর একটা হচ্ছে মোশাররফ করিম। আর জাকিয়া বাড়ি মমর কিছু সিন ছিল যেখানে আসলে সে কিন্তু এমনি একা কোথাও স্মোক করে নাই। আপনি খেয়াল করে দেখবেন সে যে দৃশ্যে স্মোকটা করছিল, ওই স্মোকটাতে সে শ্যামলকে আসলে মানে অপ্রস্তুত করার জন্য ওর সামনে স্মোক করে সারাক্ষণ ঘুরছিল এখানে। এটা ছাড়া কিন্তু তার স্মোকিং সিন কিন্তু আর কোথাও নাই। সো মূলত দুইটা ক্যারেক্টার করেছিল ওখানের মধ্যে। সো আমার যুক্তি ছিল কি, ওরা যখন স্ট্রেসে, সো ন্যাচারালি ওরা ওখানে স্মোক করে।